হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটি স্মার্টফোন নিয়ে। আপনারা জানেন ওয়ালটন আমাদের জন্য বিভিন্ন রকম বাজেট সেগমেন্টের স্মার্টফোন তৈরি করে থাকে, লাইক এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন তারা তৈরি করছে। তো আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলছি এর মডেল নাম্বার হলো ওয়ালটন প্রিমো H10, যা মূলত বলা যায় ওই এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের মধ্যে একটি স্মার্টফোন, মানে মিড রেঞ্জের দিকে যাচ্ছে এরকম একটি বাজেটের স্মার্টফোন, 10-12 হাজার 13,000 টাকার। তো বলবো যারা এরকম বাজেটে নিজের জন্য একটি স্মার্টফোন কিনতে চান অথবা প্যারেন্টসদের জন্য কোনো একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো ওয়ালটন প্রিমো H10 স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে এই যে যেমনটা দেখছেন, বেশ শক্তপোক্ত, মানে একটু রাফ ইউজার অনেকে আছেন না, মানে এভাবে পড়ে যেতে পারে হাত থেকে, তাদের জন্য এটা মোটামুটি ভালো হবে। রেয়ার প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এর উপরে এক ধরনের টেক্সচার রয়েছে, এই যে একটা সাউন্ড নিশ্চয়ই পাচ্ছেন আপনি। আর এটা সানরাইজ প্যাটার্ন, অর্থাৎ ক্যামেরা থেকে একটা সানরাইজ প্যাটার্নের মতো আমরা দেখতে পাবো। রেয়ারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনে আমরা রাইট সাইডে দেখছি হোম বাটন, তার উপরে ভলিউম রকার। তো হোম বাটনের উপরে একটা টেক্সচার থাকছে, যার ফলে হাতে একটা গ্রিপ পাওয়া যায় ভালোই। উপরে পাশে একদম ক্লিন, মানে হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই স্মার্টফোনে নেই। লেফট সাইডে 3 কার্ড স্লট, এখানে দুটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আপ টু 256 জিবি, বলবো লিখেন। আর নিচে দিকটাতে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 mm হেডফোন জ্যাক। ওয়ালটনকে এই জন্য ধন্যবাদ যে অ্যাটলিস্ট টাইপ সিটা দিয়েছে। বলছিলাম রেয়ারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটা আমার হাতের পজিশন অনুযায়ী ঠিক আছে, এবং আনলক স্পিড বলা যায় আমরা ওই 10-12 হাজার টাকার স্মার্টফোনের মতোই পাচ্ছি। একটু স্লাইডলি ডিলে আছে, বাট এটা ডিসেন্টই বলা যায়। সামনে বেশ বড়সড় ডিসপ্লে রয়েছে, যা আইপিএস এলসিডি প্যানেল, 6.52 ইঞ্চ এইচডি প্লাস রেজুলেশন। ডিসপ্লেটা বেশ বড়সড়, তবে যেহেতু এইচডি প্লাস রেজুলেশন, শার্পনেসের একটা ঘাটতি থাকবে। এমনিতে ডিসপ্লেটা বেশ কালারফুলি বলা যায়, এবং সাইড থেকে দেখতেও তেমন কোনো ধরনের নেগেটিভিটি নেই। হ্যাঁ, একটু কর্নার এরিয়া থেকে দেখতে গেলে কিছুটা শিফটিং ইস্যু আপনি লক্ষ্য করবেন। আর ইনডোর লাইটিং কোঅর্ডিনেশনের জন্য এর ব্রাইটনেস আমরা ঠিকঠাক পাবো, বাট আউটডোরে গেলে আপনার কাছে কিছুটা কম ব্রাইটনেস মনে হবে, একদম ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করে ভালোই। টাচ রেসপন্স ঠিকঠাক আছে, ল্যাটেন্সি বা মিস করছে এমনটা আমরা পাইনি। ডিসপ্লের টপে সেন্টারে রয়েছে ইউ শেপ বা ওয়াটার ড্রপ নস। যদি এটা আসলে পাঁচল কাটার হতো তাহলে মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগতো, মানে সেই 2019-20 লাগে, সো এটা পাঁচল কাটারের মধ্যে রাখলে আরো বেশি ভালো লাগতো। এমনিতে চিন বেজেল বলা যায় একেবারেই অ্যাভারেজ রয়েছে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক হিলিও G35 রয়েছে, এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, এবং র্যাম রয়েছে 4 জিবি, স্টোরেজ রয়েছে 64 জিবি, আর মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন বলছিলাম 256 জিবি পর্যন্ত। তো মিডিয়াটেক হিলিও G35, যেটাকে অনেকেই হয়তো এন্ট্রি লেভেল বাজেটের গেমিং চিপ বলে থাকেন। আহামরি কিছুই না, টুকটাক গেমিং করা যায়। এমনিতে রেগুলার কাজবাজ করতে গিয়ে স্মার্টফোনটা মোটামুটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছিল। অ্যাপ ওপেন ক্লোজে হ্যাঁ একটু টাইম লাগছে, তবে একদম আটকে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম আমরা পাইনি। মাল্টিটাস্কিংয়ে যদি ভারী অ্যাপ্লিকেশন না হয় তাহলে 3-4টা অ্যাপস নিয়ে আপনি কাজ করতে পারবেন অ্যাট এ টাইম, তবে যদি ভারী ভারী অ্যাপ্লিকেশন হয়ে যায় সেই ক্ষেত্রে মাল্টিটাস্কিংয়ে কিছুটা প্যারা দিবে হয়তো। আর ব্লোটায়ার, এর মাঝে আমরা তেমন ব্লোটায়ার পাইনি। আগের চাইতে মনে হলো ওয়ালটনের এই ইউআইটা মোটামুটি বেশ ফ্রেশ এবং বেশ ক্লিন একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে। আমার মনে হয় ওয়ালটন যদি তাদের এই ইউআই এর উপরে আরেকটু গুরুত্ব দেয় তাহলে এটা আরও ভালো পজিশনে নেওয়া সম্ভব, এবং তারা যদি নিয়মিত আপডেটের বিষয়গুলো কন্টিনিউ করে তাহলে আরও দারুণ হয়। রেগুলার ব্যবহারে যেমন ধরুন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এ সমস্ত কাজ করতে গিয়ে দেখলাম না খুব বেশি ব্যাটারি বার্ন করছে না, আর ফোনটাও অনেক অতিরিক্ত গরমও হচ্ছে না। গেমিংয়ের প্রসঙ্গে যদি আসি, আমরা দুইটা গেমের দিয়ে প্লে করি, অ্যাসফল্ট 9 আর সিওডি বেশ অপটিমাইজ একটা গেম, এই স্মার্টফোনের সাথে ভালো রেজাল্ট করছিল। গ্রাফিক্স সেকশনটা তত ভালো না হলেও আমরা বড় ধরনের কোনো ল্যাগ এখানে পাইনি, মাঝে মধ্যে তো একবার ফ্রেম ড্রপ পেয়েছি, বাট এটা প্লেয়াবল। আমার মনে হয় ফ্রি ফায়ার এখানে চলবে, যদিও সেটা আমি টেস্ট করে দেখতে পারিনি, টেস্ট করে দেখা উচিত ছিল। আর অ্যাসফল্ট 9 শুরুর দিকটাতে ভালো রকমের ল্যাগ দিল, পরবর্তী সময় স্মুথলি প্লে হচ্ছিল। এখানে মাঝে মধ্যে ফ্রেম ড্রপ এবং টুকটাক ল্যাগের দেখা পেয়েছি, বাট চলে। মিডিয়াটেক হিলিও G35 থাকলেও আমি অবশ্যই একে গেমিং ফোন বলছি না, বাট চাইলে আপনি বেসিক গেমিং করতে পারবেন। আচ্ছা, এটার দামটা মনে হয় ক্লিয়ার করে আপনাদেরকে বলা হয়নি। 464 জিবি ভ্যারিয়েন্ট, এর দাম হলো 13,000 টাকা, 12,990 টাকা। প্রাইস নিয়ে আমরা শেষে আরও কথা বলবো। স্মার্টফোনটির রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে। মেইন সেন্সর হলো 13 মেগাপিক্সেল, এরপরে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি এআই সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের শুটার। তো যেহেতু এর দামটা আসলে 13,000, আমার মনে হয় অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড অথবা 5 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড দিলে এটা আসলে আরও কাজের কিছু হতো। তো মেইন সেন্সর 13 মেগাপিক্সেল, যা ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ছবির কালার অ্যাকুরেটি ধরে রাখতে পারছিল। খুব বেশি বুস্ট আপ করে না, কখনো একটু ওয়াস্টার মনে হয়েছে, তবে বেশিরভাগ সিচুয়েশনে ভালো কালার ধরে রাখতে পারছিল। বাট শার্পনেস ডিটেলস একটু কম মনে হয়েছে আমার কাছে, আরেকটু শার্প ছবি আসলে এই ছবিগুলো দেখতে বেশি ভালো লাগতো। লো লাইটে সফট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আরেকটা বিষয়, একটু শাটার ল্যাগ লক্ষ্য করবেন, মানে ছবি তুলতে গেলে আপনি এটা ক্লিক করার পরে দেখবেন একটু ডিলে করে, সেটা লো লাইটে এবং ডে লাইটেও। লো লাইটের ছবিতে আপনি নয়েজের দেখা পাবেন, ছবিগুলো একটু সফট হয়ে যায়। নাইট মুড রয়েছে, সেটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার ছবি পাওয়া সম্ভব, একটু কন্ট্রাস্টে হতে লক্ষ্য করা যায়, বাট ইউজেবল ছবি পাবেন। এরপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পোর্ট্রেট মোডে
একটু বেশি ব্লার করে ফেলে যেন এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ করে, বাট চলনসই হিসেবে এর থেকেও পাওয়া সম্ভব। আর এআই সেন্সর 2 মেগাপিক্সেলের কেন আছে আমি জানি না। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যদি আসি 8 মেগাপিক্সেলের শুটার, যা বেশিরভাগ সিচুয়েশনেই অ্যাভারেজ ছবি দিতে পারছিল। একদম প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস ঠিকঠাক পাবেন এখানে, বাট ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না ফ্রন্ট ফেসিং ক্যামেরার। আর লো লাইটে কিছুটা সফট হয়ে যায় এবং কালার কিছুটা শিফট করে। ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ভিডিও একেবারেই অ্যাভারেজ এবং স্টেবিলিটির অভাব বোধ করবেন। ক্যামেরা সেকশনটা আসলে আমরা এই বাজেটের একদম অ্যাভারেজ বলতে পারি, বাট ওয়ালটনের এই ফোনের থেকে ক্যামেরাটা আমি আরেকটু বেটার আশা করছিলাম। ব্যাটারি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এবং বক্সে পাবেন 10 ওয়াটের চার্জার, যা এত বড় ব্যাটারির তুলনায় বেশ ছোট। ওটা দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে সময় লেগে যাবে 3 ঘন্টা 20 মিনিটের মতো, অধিক সময় আসলে। তবে চার্জ মোটামুটি ভালোই থাকবে। আপনি অলমোস্ট একদিন প্রায় পরের দিনের কিছু সময় ব্যবহার করতে পারবেন। আর যদি কিনা একদম হেভি ইউজার হয়ে থাকেন, একদিন চলার কথা। এটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে, বাট সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পেয়েছি। একদম ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন দেয়, 90%-এর মধ্যে রাখলে একটা ওকে সাউন্ড পাবেন। আর এয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক পেয়েছি, নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিকঠাক ছিল বোথ কানেকশনে। এবং আরেকটি বিষয়, বাজেট ফোনের ক্ষেত্রে অনেকেই জানতে চান জাইরো সেন্সর এতে রয়েছে কিনা। হ্যাঁ, এটাতে জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে এবং সেটা আপনি ব্যবহার করতে পারছেন। তো সব মিলে এই ছিল ওয়ালটন প্রিমো H10। স্মার্টফোনটা কি অফার করলো, কোনটা কি রেজাল্ট করেছে আমরা জেনেছি। তবে পার্সোনালি আমি যদি আমার ওপিনিয়ন দেই, এটার দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এটার দামটা যদি আরও কিছুটা কম রাখা যেত, অথবা এটাতে আরেকটু ভালো প্রসেসর এবং ক্যামেরা সেকশনে আরেকটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসা সম্ভব হতো, তাহলে এটা ঠিকঠাক ছিল। আপনাদের কাছে এই স্মার্টফোন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।